সেজদা দিতে গিয়ে চুল বেরিয়ে যায়, আপনার ফরজ নামাজ শেষ। আমি কথা বোঝাতে পারলাম? সুতরাং এমন পোশাক পরা লাগবে যেন নামাজের সময়ও কাজে লাগে, বাইরে হঠাৎ কোনো পরপুরুষের সামনে পড়ে গেলেও যেন পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন না হয়। হ্যাঁ, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু সর্বোত্তম পর্দা হচ্ছে এগুলোও ঢেকে রাখা, হাত মোজা, পা মোজা দিয়ে, যেটা আজিমাত বলা হয়। কিন্তু রুখসাত হিসাবে আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এইগুলো খোলা রাখতে আপনার ছাড় দেওয়া আছে। এজন্য আশা করছি আমরা এখন থেকে সামনে মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে এইরকম পোশাক বানিয়ে দেব। মারা, বোনরা, বউরাও আপনারা স্বামীকে এটা বলবেন যে আমার হাত পর্যন্ত হাতা দিয়ে বানিয়ে দেন, পা পর্যন্ত লম্বা, নিচে ছায়া থাকবে বা পায়জামা থাকবে, ভেতরে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে, ওপরে একটা ওড়না দেবেন, এমন সেলাই করে নেবেন দরকার হয় দর্জি দিয়ে, যেটা শুধু মাথাটা আর মুখটা এতটুকু বেরিয়ে থাকবে, মুখটা পোড়াটা ঢেকে যাবে, এমন সিস্টেম পাওয়া যাচ্ছে এখন। পর্দার এই যে পোশাকটা, এটা কি আল্লাহ খেলা করার জন্য দিয়েছে? কত বড় গুরুত্বপূর্ণ জানেন? আজ যে হাজারো জায়গায় জেনা হয়, পরকীয়া প্রেমে মানুষ লিপ্ত হয়, শুধুমাত্র এই পোশাক আশাক ঠিক না থাকার কারণে। গ্রাম অঞ্চলে হয়তো এসব নেই, হ্যাঁ, শরীর চলে না। রমজানুল মোবারকে যেহেতু এক রাত আমরা আজকে 1 ঘন্টা জেগে থাকবো, 11 মাসে 70 ঘন্টা জেগে রাখার সওয়াব আল্লাহ দান করব। এই যে এই সওয়াবটা কেন? রমজানুল মোবারক এটা কিন্তু 1500 বছর আগেও ছিল, তখন এরকম 70টা সওয়াব হতো? বলেন, হয়তো না। পৃথিবীতে এক একটা জিনিসের দাম বাড়ার পেছনে একটা জিনিস দায়ী থাকে বা কাজ করে। কাবা শরীফ আছে, এই জন্য মক্কার দাম বেশি। কি কথা বলেন না কেন? কাবা শরীফ যদি বাংলাদেশে হয়তো, বাংলাদেশেরও দাম বেড়ে যেত। মদিনায় নবীজির রওজা আছে, এ কারণে মদিনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখানে যারা হজ করেছে বা করবেন, আমরা জানি মদিনায় কিন্তু যাওয়া লাগে না হজে, মানে হজে যাওয়ার জন্য মদিনায় যাওয়া শর্তও না। যে কয়টা কাজ আছে হজের সব মক্কায় শেষ। বুঝতেছেন? মদিনায় যাওয়া লাগে না। এরপরও পৃথিবীর যত মানুষ আছে যায়, আমি তো দেখেছি কোনো মানুষ মদিনা না ঘুরে আসে না। আমি 16 সালে গিয়েছিলাম, আমি দেখেছি মানুষ অন্তত 40 ওয়াক্ত নামাজ, তার মানে 8 দিন, 50টা, এই 8টা দিন মদিনার মসজিদে, নবীর এই মসজিদে যেভাবেই হোক কাটায়। একটাই কারণ হচ্ছে সেখানে আমাদের নবী, যার সার্টিফিকেট ছাড়া, যার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যাবেন না, সেই লোকটা ঘুমিয়ে আছে। মুহাম্মাদুর, জবান খুলে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজানের দাম বাড়ার পেছনে একটা কারণ আছে, তার নাম রমজান। নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাজিল করেছি। তার মানে আয়াত থেকে প্রমাণ হয় রমজান কিন্তু এর আগেও ছিল। রমজান মাসের দামটা বাড়ার পেছনে যে কারণে যে বললাম, আজকের মাহফিলে যারা এসেছেন 11 মাস 70টা মাহফিল শুনে যে সওয়াব পেয়েছেন, আজকে তাই পাবেন খালি রমজানের কারণে। কারণ রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজানের দাম বাড়ার পেছনে কারণ কি বুঝলাম? কোরআন। বলেন বলেন, আরো জোরে বলেন। আগেকার জামানায় যারা পীর সাহেব শুনতাম, বিভিন্ন দরবারে মানুষ যেত আল্লাহকে পাওয়ার জন্যে, তারা কোরআন শরীফ তুলে দিত, এই নেন আল্লাহকে পেয়ে যাবেন। তারা কোরআন পড়তো, বুঝতো আমার আল্লাহর পরিচয় তারা পেয়ে যেত। এখনকার জামানায় দেখি অধিকাংশ দরবারে সিস্টেম আর নেই। এখন গেলে কোরআন শরীফ আর দেয় না, জিকির দেয়, হো হো করবি যা। আপনি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, বিশেষ করে কুমিল্লা, এই লাইনগুলোতে আপনি যে দেখবেন যত দরবার আছে,
অধিকাংশ দরবারে গেলে কোরআন শরীফ দেয় না। আমার তাহেরি ভাই এক পীর, ওখানে লেখা আছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি রহমতুল্লাহ, ও তো মরেনি, রহমতুল্লাহ বলা ঠিক হবে না, মাদ্দাজিল্লুহুল আলিয়া। এর কাছে যারা যায় ওকে কোনোদিন কোরআন শরীফ তুলে দেবে, কারণ ও নিজেই দেখি কোরআন শরীফ পড়তে পারে না। ওর যা তেলাওয়াত, আমার ছোট মেয়েও হাসবে। কি আমি তো নিজে দুই একটা শুনেছি ওনার যা তেলাওয়াতের সিস্টেম, আমার ওই যে ছোট মেয়ে যেটা ফারিহা জান্নাত, ওইটাও হাসবে। এ পড়া হইল, আমার আব্বার পড়া মাঝে মাঝে শুনি তাই হাসে যে কি পড়ছে দাদা। কোরআন শরীফ পড়তে হলে যে নিয়ম নীতিগুলো আগে জানা লাগে ওটা আমার মেয়ে জানে, কিন্তু আমার বাবা জানে না। বাবা এই 64-65 বছর বয়সে এখন আবার নতুন করে আলিফ বা তা সা শিখতেছে। উনি আপনাদের মতো গ্রাম্য মানুষ, কৃষক, এতদিন হয়তো পড়েনি বা সে সময় দেয়নি। এখন এই বুড়ো বয়সে এসে আমি তা তাগিদ দিয়েছে যে পড়াই লাগবে, টাকা পয়সা খরচ হয় হোক, আপনাকে শেখা লাগবে মরণের আগে কোরআন। যেহেতু রমজানুল মোবারক এসে গেছে, 1 মাসে হুজুরকে দরকার হয় আপনি রেখে দেন। এখন পড়তেছে, আশা করছি উনিও পারবে। যে পীরের দরবারে আগে গেলে তারা কোরআন তুলে দিত, মানুষ পড়ে পেয়েছে তো আল্লাহকে। এখন যেহেতু কোরআন দেয় না, এই জন্য আল্লাহকে অধিকাংশ দরবারে পায় না। পায় কি? গাঁজা। আর কথা বলে না কেন? আপনি দেখছেন না এখন বিভিন্ন জায়গায় যত বাহিনী রেড দিচ্ছে, অধিকাংশ দরবারগুলো আপনি 113টা দরবারেরই দেখলাম, এগুলো সব ব্যাঙ্গে গড়িয়ে দিয়েছে অলরেডি। কারণ এগুলো সব জেনা, ব্যভিচার আর গাঁজা খাওয়ার আড্ডাখানা। কোরআন শরীফের কোনো নিয়ম সেখানে পাওয়া যায় না, অথচ নাম কিন্তু পীরের দরবার, শাহেন শাহে দরবার। ওখানে আবার বছরে বছরে ওরস শরীফ হয়, নওরোজ শরীফ হয়, খসরোজ শরীফ হয়, গোসল শরীফ হয়। 1 বছর পীর সাহেব গোসল করে না, ওই একদিন এসে গোসল করবে। ওই গোসলের পানি নিয়ে তার মুরিদের মা বোন ভাবি যা আছে সবাই আল্লাহর নাম নিয়ে নাকি খায়, বিসমিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। 1 বছর গোসল না করলে আমার মনে হয় ওর কাছে শয়তানও বেড়বে না। ওদের কি গন্ধ, পাটা তো কি। আর এই লোকেরে যদি গোসল করিয়ে সেই পানি, আমার মনে হয় পানির কাছেও যাওয়া ঠিক না। বলেন 2-3 দিন গোসল না করলে তা কেমন লাগে শরীরের ভেতর। আর শয়তান 1 বছর কত কিছু হয়, আমি নিচে নামলাম না। আমি যেটা বোঝাতে চাই, কোরআন আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সেই ক্ষমতা এখনো কোরআনের আছে। এই জন্য প্রথম আয়াত কি কোরআনের? দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, আমার ভাইরা, এই যে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবের আগে কেন আলিফ লাম দিয়েছেন? বালাগাত মান্তেক যারা বোঝে, বিশেষ করে আরবি গ্রামারের কিছু নিয়ম আছে, আলিফ লাম যারা বুঝবে আলেমরা দেখবেন ওখানে 4 প্রকারের নিয়ম দেওয়া আছে। আলিফ লামে ইস্তিগরাকি, এটা গরকন মানে ডুবন্ত পানি আছে না, গরকন শব্দের শাব্দিক অর্থ বলছিলাম, দেখি আপনাদের মেধা কেমন। গরকন মানে কি?